আচ্ছা আমরা তাহলে স্টার্ট করি। আজকে হচ্ছে আমরা ম্যাথ সেকেন্ড পেপারে পলিনোমিয়াল দেখব ফার্স্টে, আর এরপর হচ্ছে ম্যাথ সেকেন্ড পেপারের কনিক্সের প্যারাবোলা দেখব। পলিনোমিয়ালে হচ্ছে আমরা গতদিন 4-এর এফ পর্যন্ত দেখছিলাম, তো আজকে হচ্ছে আমরা পলিনোমিয়ালের 5-এর বি থেকে দেখব। আচ্ছা, সো এটা হচ্ছে পলিনোমিয়াল এক্সারসাইজ। এই বইটা হচ্ছে তোমাদের ড্রাইভে দেওয়া আছে, তো এখান থেকে দেখতে পারবা। এটা হচ্ছে এক্সারসাইজ 4। এই বইটা হচ্ছে 4A আর 4B একসাথে মার্চ করে দেওয়া আর কি। এক্সারসাইজ 4-এর, এটা হচ্ছে 5-এর বি। আচ্ছা, তাহলে আমরা এই ম্যাথটা দিয়ে শুরু করি। আচ্ছা, সো আমাদের এই কোশ্চেনটা কি বলছে দেখো, ফাইন্ড দ্য ইকুয়েশন হুজ রুটস আর দ্য সাম অ্যান্ড অ্যাবসোলুট ভ্যালু অফ দ্য ডিফারেন্স অফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস 2bx প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল 0। এমন একটা ইকুয়েশন বের করতে বলছে যার রুট দুইটা হচ্ছে এই ইকুয়েশনটার রুটের সাম অ্যান্ড ডিফারেন্সের অ্যাবসোলুট ভ্যালু। ওকে, মানে জাস্ট ডিফারেন্সটা আর কি। তো এরকম একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করতে বলছে, বা এমন একটা দ্বিঘাত সমীকরণ বানাইতে বলছে আর কি। সো আমাদের যে গিভেন কোয়াড্রেটিক ইকুয়েশনটা আছে সেটা একটু দেখার ট্রাই করি। যে এক্স স্কোয়ার মাইনাস 2bx প্লাস হচ্ছে একটা কনস্ট্যান্ট বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এখন আমরা যদি বলি যে এইটার দুইটা রুট হচ্ছে আলফা অ্যান্ড বিটা, তখন আমি এখান থেকে বলতে পারবো যে আলফা প্লাস বিটার সামেশন হচ্ছে মাইনাস বি বাই এ। তোমরা আগে দেখছো যে কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যদি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হয়, তখন ওইটার দুইটা রুটের সাম হচ্ছে মাইনাস বি বাই এ। সো এখানে বি হচ্ছে মাইনাস 2b, সো মাইনাস 2b ডিভাইডেড বাই এ হচ্ছে এখানে 1। সো এটা করলে আসে 2b। সো আমরা এখান থেকে পেলাম যে আলফা প্লাস বিটার সাম হচ্ছে 2b। অ্যান্ড অলসো আমরা এই দুইটার প্রোডাক্ট জানি যে এরকম একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের জন্য তার যে দুইটা রুট তাদের প্রোডাক্ট হচ্ছে সি ডিভাইডেড বাই এ। তো এখানে সি হচ্ছে এই পুরাটা বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এ হচ্ছে 1। সো আমরা বলবো আলফা বিটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 1, অর জাস্ট বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখন আমাদেরকে কি বলছে দেখো, নতুন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বানাও যার দুইটা রুট হচ্ছে এই কোয়াড্রেটিক ইকুয়েশনের দুইটা রুটের সাম, দ্যাট ইজ এই যে 2b, এইটা একটা রুট। আর একটা রুট হবে এই দুইটা রুটের মানে আলফা আর বিটার যে ডিফারেন্স তার অ্যাবসোলুট ভ্যালু। তো আমি ধরো এখানে ধরে নিলাম যে আলফা ইজ গ্রেটার দ্যান বিটা। ওকে, এটা আমি নিজে ধরে নিলাম যে লেট আলফা অ্যান্ড বিটা আর দ্য রুটস অফ দিস কোয়াড্রেটিক ইকুয়েশন অ্যান্ড আলফা ইজ গ্রেটার দ্যান বিটা। সো তখন আমি বলতে পারবো দেখো, আলফা যদি গ্রেটার দ্যান বিটা হয় তখন ডিফারেন্সটা আসলে কত তাদের, মানে ডিফারেন্সের অ্যাবসোলুট ভ্যালুটা কত, আলফা মাইনাস বিটা, তাই না? যদি আলফা বিটা থেকে বড় হয় তাহলে আমি অলওয়েজ হচ্ছে বড়টা থেকে ছোটটা সাবট্রাক্ট করি। সো আলফা মাইনাস বিটা। সো আলফা মাইনাস বিটাকে কীভাবে লেখা যায় দেখো, আলফা মাইনাস বিটা হচ্ছে বেসিক্যালি স্কোয়ার রুট অফ আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার, রাইট? আমি ইচ্ছা করে একটা স্কোয়ার রুট আনলাম অ্যান্ড একটা স্কোয়ার আনলাম। কেন? কারণ আলফা মাইনাস বিটা হোল স্কোয়ারকে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার দিয়ে বের করা যায়। আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার দেন মাইনাস 4 আলফা বিটা। তোমরা যে ক্লাস 9-10-এর ফর্মুলা শিখছো যে এ মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। সো ওই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করছি, ঠিক আছে? আচ্ছা, সো এখন এইটা ইউজ করে আমি আলফা মাইনাস বিটার ভ্যালুটা বের করতে পারবো, বিকজ ওইটা আমার দরকার। তো এখন এখানে রুট আলফা প্লাস বিটা হচ্ছে টোয়াইস বি, সো এটার স্কোয়ার, অ্যান্ড আলফা বিটা অলরেডি আমি বের করে রাখছি, সেটা হচ্ছে মাইনাস 4। আলফা বিটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। সো এটা এখানে লিখলাম। আচ্ছা, সো এটা ক্যালকুলেট করলে কি আসে দেখো, ক্যালকুলেট করলে আসবে 4b স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার প্লাস 4a স্কোয়ার, তাই না? সো আমরা এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো রুট ওভার 4a স্কোয়ার, রাইট? রুট ওভার 4a স্কোয়ার। সো এইখান থেকে তাহলে কি দেখা যাবে, রুট ওভার 4a স্কোয়ার। তো রুট ওভার 4a স্কোয়ার যদি হয় তাহলে আমি বলতে পারবো যে এটা হচ্ছে জাস্ট টোয়াইস a। ওকে, এখন আমি কেন শুধু 2a লিখলাম, প্লাস মাইনাস কেন দিলাম না? কারণ আমি শুধু ডিফারেন্সটার তোমার মানে পজিটিভ ভ্যালুটা চাই, ঠিক আছে?
বাট এখন এখানে আসলে এইভাবে দিলে একটু প্রবলেমেটিক হয়ে যায়, কারণ এ যদি আবার নেগেটিভ হয়। সো এর জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে এখানে একটা অ্যাবসলিউট ভ্যালু সাইন দিয়ে দেবো, যে এর ভ্যালু যাই হোক ওইটা আমার সমস্যা না। সো আমি এখানে অ্যাবসলিউট ভ্যালু দিয়ে দেবো, যে আমি জাস্ট পজিটিভ ভ্যালুটা চাই। ওকে, বিকজ এখানে আমাদের কোশ্চেনে বলছে অ্যাবসলিউট ভ্যালু অফ দ্য ডিফারেন্স। আচ্ছা, সো এখন আমি দুইটা রুট পেয়ে গেছি, মানে আমাদের নতুন যে ইকুয়েশনটা কনস্ট্রাক্ট করতে হবে সেই ইকুয়েশনটার দুইটা রুট আমি জানি, একটা হচ্ছে 2b আর একটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু অফ 2a। সো একটা ইকুয়েশনের, কোয়াড্রেটিক ইকুয়েশনের দুইটা রুট দেওয়া থাকলে তুমি এখান থেকে কোয়াড্রেটিকটা কিভাবে বিল্ড করো, এক্স স্কোয়ার মাইনাস সাম অফ দ্য রুটস টাইমস এক্স প্লাস প্রোডাক্ট অফ দ্য রুটস, তাই না, ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছিল আমাদের থিওরি, আমরা একদম প্রথম দিকে দেখছিলাম। সো এক্স স্কোয়ার মাইনাস সাম অফ দ্য রুটস হচ্ছে, একটা রুট হচ্ছে 2b আর একটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু 2a। সো এখানে লিখবো 2b প্লাস অ্যাবসলিউট ভ্যালু 2a, আর প্রোডাক্ট অফ দ্য রুটস দ্যাট ইজ 2b ইন্টু অ্যাবসলিউট ভ্যালু 2a। সো 2b ইন্টু অ্যাবসলিউট ভ্যালু 2a। ওকে, সো এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের অ্যান্সারটা আসবে এরকম, এক্স স্কোয়ার মাইনাস 2 যদি কমন নাও তাহলে মাইনাস 2b প্লাস অ্যাবসলিউট ভ্যালু অফ a টাইমস এক্স, আর এখান থেকে 2 যদি বাইরে আনো তাহলে এটা হচ্ছে 4b অ্যাবসলিউট ভ্যালু অফ a ইজ ইকুয়াল টু 0। তুমি চাইলে এখান থেকে দুইটা কেস লিখতে পারো, যে a যদি গ্রেটার দ্যান 0 হয়, মানে a নিজেই যদি পজিটিভ হয়, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হয়, তখন আসলে আমার কোনো সমস্যা নেই, তখন আমি বলতে পারবো যে a হচ্ছে জাস্ট পজিটিভ a। তোমরা ওই যে অ্যাবসলিউট ভ্যালুর জন্য জানো যে পজিটিভ a হচ্ছে, সরি অ্যাবসলিউট ভ্যালু অফ a হচ্ছে পজিটিভ এর সমান যদি a হচ্ছে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হয়। তো তখন এইটা হবে অ্যান্সার। মানে এখানে অ্যাকচুয়ালি দুইটা অ্যান্সার, এ পজিটিভের জন্য এক ধরনের অ্যান্সার, আর এ যদি নেগেটিভ হয় তখন অ্যাকচুয়ালি অ্যাবসলিউট ভ্যালু অফ এ ইজ ইকুয়াল টু দ্য নেগেটিভ অফ এ। সো তখন আমি বলতে পারবো এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2b মাইনাস এ এক্স মাইনাস 4ab ইজ ইকুয়াল টু 0। সো দুইটা অ্যান্সার আসবে এখান থেকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কারো কোথাও কোশ্চেন থাকলে অবশ্যই সাথে সাথে মাইক অন করে জিজ্ঞেস করবা। দেখো এটা সবাই বুঝছো কিনা, কারো প্রবলেম থাকলে জানাও। কারো প্রবলেম নাই, আমরা তাহলে পরের ম্যাথে আসি। আমরা এরপর হচ্ছে 5 এর ই নাম্বার দেখব। 5 এর ই, সো এখানে কি বলছে দেখো, 5 এর ই তে বলছে ইফ আলফা এন্ড বিটা আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন 2x স্কয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়ালস 0, দেন ফর্ম দ্য ইকুয়েশন হুজ রুটস আর 1 ওভার আলফা কিউব প্লাস 1 ওভার বিটা কিউব। ওকে, সো এটা অ্যাডমিশন টেস্টের কোশ্চেন। আচ্ছা, সো এটা খুবই সহজ, দেখো 2x স্কয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়ালস 0 অ্যান্ড দুইটা রুটস হচ্ছে আলফা এন্ড বিটা। সো we can write alpha plus beta is equal to negative 3 over 2 from roots coefficient relationship, and also alpha beta is equal to 5 over 2. এটা হচ্ছে আমরা রুট কোএফিশিয়েন্ট রিলেশনশিপ থেকে ডিরেক্টলি লিখতে পারি। এখন আমাদেরকে এমন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বের করতে বলছে যার দুইটা রুট হচ্ছে 1 বাই আলফা কিউব অ্যান্ড 1 বাই বিটা কিউব। সো আমরা জানি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করার জন্য আমাদের যেটা লাগে সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সাম অফ দ্য রুটস ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ দি রুটস ইজ ইকুয়াল টু 0। এখন সাম অফ দ্য রুটস আগে বের করে ফেলি আমরা। সাম অফ দ্য রুটস হচ্ছে 1 বাই আলফা কিউব প্লাস 1 বাই বিটা কিউব। সো এখন এটা একটু সিম্পলিফাই করে দেখি যে এটা ভ্যালু কত আসে। সো এখানে যদি আমরা এলসিএম করি তাহলে পাবো আলফা বিটা হোল কিউব, আর এখানে হচ্ছে আলফা কিউব প্লাস বিটা কিউব। আলফা কিউব প্লাস বিটা কিউবকে আমরা চাইলে এভাবে লিখতে পারি যে আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 3 আলফা বিটা টাইমস আলফা প্লাস বিটা অ্যান্ড ডিভাইডেড বাই হচ্ছে আলফা বিটা হোল কিউব। উপরেরটা হচ্ছে যে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। এখন আলফা প্লাস বিটা হচ্ছে নেগেটিভ 3 ওভার 2, সো এটার কিউব, মাইনাস 3 আলফা বিটা হচ্ছে 5 ওভার 2 অ্যান্ড আলফা প্লাস বিটা হচ্ছে নেগেটিভ 3 ওভার 2 অ্যান্ড ডিভাইডেড বাই আলফা বিটা হচ্ছে 5 ওভার 2, সো 5 ওভার 2 হোল কিউব। সো তুমি যদি এটা ক্যালকুলেট করো সো মাইনাস 3 ওভার 2 হোল কিউব মাইনাস 3 ইন্টু 5 বাই 2 ইন্টু হচ্ছে মাইনাস 3 বাই 2 ডিভাইডেড বাই হচ্ছে 5 বাই 2 হোল কিউব।
সো এটা আসে 63/125, এটা ভ্যালু 63/125। এটা ছিল কি সাম অফ দ্য রুটস, আর প্রোডাক্ট অফ দ্য রুটস বের করি। প্রোডাক্ট অফ দ্য রুটস হচ্ছে জাস্ট এই দুইটার মাল্টিপ্লিকেশন। সো এই দুইটা যদি মাল্টিপ্লাই করো তাহলে এটা হচ্ছে বেসিক্যালি 1/α β হোল কিউব। হ্যাঁ, অ্যান্ড এখান থেকে আমি বলতে পারবো 1/α β হচ্ছে কি 5/2, সো 5/2 হোল কিউব উইচ ইজ 8/125। সো আমরা এখন এই ভ্যালুগুলো এখানে বসাবো। এখানে বসাবো সাম হচ্ছে 63/125, এটা বসাই, আর প্রোডাক্ট হচ্ছে 8/125, সো এখানে এই প্রোডাক্টটা বসাই। ঠিক আছে, সো আমাদের অ্যান্সার হচ্ছে এটা। অ্যান্ড তুমি বোথ সাইডে 125 দিয়ে মাল্টিপ্লাই করে এটাকে এরকম ফরম্যাটে আনতে পারো। ঠিক আছে, এইটা আমাদের অ্যান্সার। আচ্ছা, 5-এর এর পর এরপর হচ্ছে আমরা 6-এর এ নাম্বার দেখব। আচ্ছা, সো 6-এর এ তে দেখো, ফর্ম দ্য 4th ডিগ্রি ইকুয়েশন whose two roots are 2, 3 and two others are contained in x squared plus 4x plus 5 equals 0. একটা 4 ডিগ্রি ইকুয়েশন, দ্যাট ইজ যেটাতে x এর পাওয়ার হচ্ছে 4, বলছে এমন একটা 4 ডিগ্রি ইকুয়েশন বের করো যার 4টা রুটের মধ্যে 2টা রুট হচ্ছে 2 আর 3, আর বাকি 2টা রুট হচ্ছে এইটার ভিতর আছে। বোঝা গেছে? সো এটা কিভাবে বের করবা? এটা তুমি যেটা করতে পারো, এইটার 2টা রুট আমি 2টা ওয়ে দেখাই, হ্যাঁ, তাহলে তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হবে। একটা ওয়ে হচ্ছে যে তুমি ফার্স্টে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করবা। এটা সলভ করলে x স্কোয়ার প্লাস 4x প্লাস 5 ইকুয়াল 0। সো এটা যদি তুমি সলভ করো তাহলে হচ্ছে x প্লাস 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 5 প্লাস 4 উইচ ইজ x প্লাস 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু নেগেটিভ 1 উইচ ইজ i স্কোয়ার। সো x প্লাস 2 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস i। সো x ইজ ইকুয়াল টু মাইনাস 2 প্লাস মাইনাস i। আচ্ছা, সো এটা হচ্ছে এইটার 2টা রুট। আর অলরেডি যে 2টা রুট দেখছি তারা কারা? x ইজ ইকুয়াল টু 2 আর এটা হচ্ছে x ইজ ইকুয়াল টু 3। সো আমাদের মানে এইখানে আসছে 2টা রুট, একটা আসছে মাইনাস 2 প্লাস i আর একটা আসছে মাইনাস 2 মাইনাস i, আর দেন আগে থেকে দেওয়া ছিল 2 আর একটা হচ্ছে 3। সো আমাদের 4th ডিগ্রি ইকুয়েশনটা কীরকম হবে? 4th ডিগ্রি ইকুয়েশনটা বানানোর জন্য আমি এভাবে চিন্তা করব যে ওই ইকুয়েশনটা সলভ করলে x এর এই ভ্যালুগুলো পাওয়া যাবে, তাই না? সো আমি এইভাবে ইকুয়েশনটা ফর্ম করতে পারি, যেভাবে কোয়াড্রেটিক ফর্ম করছিলাম, যে x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস মাইনাস 2 প্লাস i ইন্টু এক্স মাইনাস মাইনাস 2 মাইনাস i ইজ ইকুয়াল টু 0। এই প্রোডাক্টটা ইজ ইকুয়াল টু 0, এটাই হচ্ছে কি আমাদের সেই কোয়াড্রেটিক ইকুয়েশন, রাইট? এটা তুমি মাল্টিপ্লাই করে এরপর একটা 4th ডিগ্রি বানাইতে পারবা, অ্যান্ড হোপফুলি ওইখানে কোনো i থাকবে না, মানে i কোএফিশিয়েন্ট থাকার কথা না আর কি, আমার যতদূর মনে হয়। ঠিক আছে, এইটা একটা ওয়ে। আরেকটা ওয়ে, এটাও খুব ইজি, সেটা হচ্ছে যে তুমি অলরেডি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন তোমার হাতে আছে এখানে, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5, এইটার 2টা রুটও ওই 4th ডিগ্রিতেই থাকতে হবে। আর এই 2টা ইউজ করে তুমি কি আরও একটা কোয়াড্রেটিক বানাতে পারবা না? সো যেটা করবা, এই 2টা ইউজ করে একটা কোয়াড্রেটিক বানাও, ওইটার সাথে এটা মাল্টিপ্লাই করে দাও, তাহলে কি 2টা কোয়াড্রেটিক মাল্টিপ্লাই করলে কি পাওয়া যাবে? একটা বাই কোয়াড্রেটিক, দ্যাট ইজ একটা 4th ডিগ্রি ইকুয়েশন। সো আমরা যেটা করব, 2 আর 3 এরকম 2টা রুট আছে, এরকম কোয়াড্রেটিক ইকুয়েশন কিভাবে লেখা যায়? x মাইনাস 2 x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, বা ওই যে থিওরি ইউজ করে ডিরেক্ট x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু হচ্ছে 0, রাইট? এইটাকে সলভ করলে আসলে 2 আর 3 পাওয়া যায়। ঠিক আছে, আমরা তো 2টা রুট দেওয়া থাকলে এখান থেকে তোমার কোয়াড্রেটিক ফর্ম করতে পারি সবাই। তো এখন এইটার সাথে এই যে ইকুয়েশনটা দেখতেছো, এটা ধরো ইকুয়েশন 1, এইটার সাথে আমি যদি এই ইকুয়েশনটা মাল্টিপ্লাই করি, দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, এই দুইটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলেই কি হয়? আমাদের 4th ডিগ্রিটা পাওয়া যাবে।
সো এটার সাথে যদি মাল্টিপ্লাই করো, ডিরেক্টলি মাল্টিপ্লাই করি, তাহলে পাওয়া যাবে এক্স টু দি পাওয়ার 4, 4x কিউব 5x স্কোয়ার মাইনাস 5x কিউব মাইনাস 20x স্কোয়ার প্লাস 24x প্লাস 6x স্কোয়ার প্লাস 24x প্লাস 30 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। অ্যান্ড দেন এটা সিম্পলিফাই করলে x টু দি পাওয়ার 4 মাইনাস এক্স কিউব প্লাস হচ্ছে মাইনাস 9x স্কোয়ার মাইনাস 9x স্কোয়ার আর হচ্ছে 48x প্লাস 30 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের সেই বাইকোয়াড্রেটিক বা ফোর্থ ডিগ্রি ইকুয়েশন বা চতুর্ঘাতী সমীকরণ। এটা তুমি এই ক্যালকুলেটর সলভ করতে পারবা না, এটার জন্য ইএক্স ক্যালকুলেটর লাগবে। ইএক্স ক্যালকুলেটর সলভ করলে দেখবা যে 2, 3 তো আসতেছেই, এই দুইজন আসতেছে, অ্যান্ড এইখানেও এইটা মাল্টিপ্লাই করলেও তুমি এইটাই পাবা। ঠিক আছে, মনে হতে পারে যে এখানে হয়তো কমপ্লেক্স কোএফিশিয়েন্ট আসবে, বাট অ্যাকচুয়ালি তা না, ওই আই স্কোয়ার হয়ে ওইগুলা ক্যান্সেল হয়ে যাবে আর কি অটো। সো হোপফুলি এটা সবাই বুঝতে পারছো। দেখো কারো কোনো কোশ্চেন আছে কিনা। কেউ কোথাও না বুঝতে পারলে সাথে সাথে ওইখানে আটকায় আমাকে জিজ্ঞেস করবা যে এইটা আরেকবার যাতে বুঝাই দিই। এরপর হচ্ছে আমরা 6 এর বি নাম্বার দেখাবো। 6 এর বিতে হচ্ছে, দেখি 6 এর বিতে আছে ইফ আলফা ইজ নট ইকুয়াল টু বিটা বাট আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু, আচ্ছা এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট অনেক, এটা দেখো, এটা খুব ঝামেলার একটা ম্যাথ আমার যতদূর মনে পড়ে। দেখো আলফা নট ইকুয়াল টু বিটা, আলফা হচ্ছে বিটার সাথে ইকুয়াল না, আর আলফা স্কোয়ার হচ্ছে 5 আলফা মাইনাস 3 and beta square হচ্ছে 5 beta minus 3. Find the equation whose roots are alpha over beta and beta over alpha. বুঝছো কোশ্চেনটা? তো ফাইন্ড দ্য ইকুয়েশন, দ্যাট ইজ একটা কোয়াড্রেটিক বের করতে বলছে। তো কোশ্চেনটা এরকম, চিন্তা করে দেখো, বলছে আলফা বিটা, এই দুইটা দিয়ে বুঝেছে এই দুইটা হচ্ছে কোন একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট। তো বলা আছে যে আলফা নট ইকুয়াল টু বিটা, অ্যান্ড আরও বলছে যে আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 আলফা মাইনাস 3, এটা ট্রু, and also beta square is equal to 5 beta minus 3, এটাও ট্রু। সো এখন তুমি এই দুইটা যেই কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট, তাদের সেই কোয়াড্রেটিক ইকুয়েশনটা বলতে পারবা? এই দুইটা লাইন দেখে বলতে পারা উচিত। চিন্তা করে দেখো তো কি হবে। এই দুইটা যদি কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট হয় আলফা আর বিটা, তাহলে সেই কোয়াড্রেটিক ইকুয়েশনটা কত ইন টার্মস অফ এক্স বলো তো? না না না, ওইটা না, ধরো ওইটা তো জেনেরিক, মানে আলফা বিটা হচ্ছে, আলফা বিটা হলে তো ওইটাই হবে ইকুয়েশন, বাট আমি জানতে চাচ্ছি মানে একদম আমি একদম কোএফিশিয়েন্ট গুলা জানি, ধরো এরকম ভাবে ইকুয়েশনটা চাই। ঠিক আছে, তো আসলে এটা খুবই ইজি, অবজার্ভ করে দেখো। আলফা স্কোয়ার যদি 5 আলফা মাইনাস 3 হয়, তার মানে কি আলফা স্কোয়ার মাইনাস 5 আলফা প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, অ্যান্ড অলসো বিটা স্কোয়ার মাইনাস 5 বিটা প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এখন এই দুইটার দিকে তাকায় বলো তো যে তাহলে তাদের কোয়াড্রেটিক ইকুয়েশনটা কি? এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, এটা না? হ্যাঁ, কারণ এই কোয়াড্রেটিক ইকুয়েশনের দুইটা রুট যদি আলফা এন্ড বিটা হয়, তার মানে কি এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা আলফা দিয়েও স্যাটিসফাইড হবে, দ্যাট ইজ এক্স এর জায়গায় আলফা বসাই দিবা, তখন তুমি এইভাবে এইটা পাবা। আবার এই কোয়াড্রেটিক ইকুয়েশনের বোথ সাইড হচ্ছে বিটা দিয়েও স্যাটিসফাইড হবে, তখন তুমি এই স্টেটমেন্টটা পাবা। সো আমরা আসলে উল্টা দিকে গেছি, আমরা ইউজুয়ালি এইখান থেকে এই দিকে আসি যে এটার দুইটা রুট যদি আলফা বিটা হয়, দেন উই ক্যান রাইট আলফা স্কোয়ার মাইনাস 5 আলফা প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 and beta square minus 5 beta plus 3 equals 0, বাট আমি উল্টাভাবে বললাম। ঠিক আছে, সো একটু কমন সেন্স খাটাইলেই বোঝা যায় যে আসলে এই দুইটার মানে আলফা আর বিটার কোয়াড্রেটিক ইকুয়েশন হচ্ছে এই পাবলিক। ঠিক আছে, তো এখন আমাদেরকে বের করতে বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন হুজ রুটস আর আলফা ওভার বিটা অ্যান্ড বিটা ওভার আলফা। এখন তুমি যদি কোয়াড্রেটিক ইকুয়েশনটা বানায় ফেলতে পারো, তাহলে কি পারবা? ওদের সাম বের করতে পারবা, তাই না? সাম কত হবে রুট কোএফিশিয়েন্ট রিলেশনশিপ থেকে? 5।
-5/1 আর হচ্ছে আলফা বিটা এটা কত হবে 3/1 দ্যাট ইজ 3। এখন আমাদের এমন একটা রুট মানে এমন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বের করতে বলছে যার দুইটা রুট হচ্ছে আলফা ওভার বিটা অ্যান্ড বিটা ওভার আলফা। সো এই দুইজনের সাম কত এটাও তো আমার লাগবে তাই না? ইকুয়েশনটা কনস্ট্রাক্ট করার জন্য আমার হচ্ছে রুট দুইটার সামও জানা লাগে প্রোডাক্টও জানা লাগে। সো আমি এই দুইটার সাম বের করি, তো সেটা কত আসবে এলসিএম করলে এখানে আলফা বিটা এখানে হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। সো আমি এখান থেকে পাবো আবার উপরে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারকে কি লেখা যায় ইন টার্মস অফ আলফা প্লাস বিটা, সেটাকে লেখা যায় হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার -2 আলফা বিটা, আর এটা হচ্ছে কি আলফা বিটা। এখন আলফা প্লাস বিটা কত বের করছো 5, 2 আলফা বিটা কত বের করছো 3, এখানেও 3। সো 25 - 6 19/3, সো 19/3। ঠিক আছে, সো ওই আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফার সাম পেয়ে গেছি। এখন এই দুইটার প্রোডাক্ট কত আলফা বাই বিটা আর বিটা বাই আলফার প্রোডাক্ট তো 1, রাইট? সো আমরা নতুন দুইটা রুটের সাম জানি, নতুন দুইটা রুটের প্রোডাক্ট জানি। সো আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনটা হবে x² - 19/3x plus 1 is equal to 0, or the equation is 3x² - 19x plus 3 is equal to 0. So এই হচ্ছে আমাদের অ্যান্সার। এবারটা জাস্ট একটা ছোট অবজারভেশন করলে তুমি বুঝে যাবে যে আলফা বিটা হচ্ছে এই কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট, আর কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট হবে না। মানে হয়তো তুমি কোনো একটা কনস্ট্যান্ট টার্ম দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করে নতুন একটা কোয়াড্রেটিক বানাইতে পারবা, বাট এটা নর্মালাইজড ফর্ম বা রিডিউসড ফর্ম এটাই হবে। দেখো এটা সবাই বুঝছো কিনা, ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট। বা এইখানে আরো একটা বড় ক্লু হচ্ছে যে তোমার ওই দুইটা রুটের ব্যাপারেই একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া, তাই না? অ্যান্ড দুইটার স্টাইল দেখতে একই রকম। সো তুমি এখান থেকে অবশ্যই বলতে পারবা যে যেহেতু দুইটার ফরম্যাট একই, তো আসলে কোয়াড্রেটিক ইকুয়েশনটাও দেখতে ওই ফরম্যাটের, কারণ দুইজনই এই ইকুয়েশনেরই রুট। ঠিক আছে, সো এইভাবে আমরা এটা ফর্ম করছি। আচ্ছা, এর পরের কোশ্চেনে আসি। পর হচ্ছে আমরা 7-এর এ দেখাবো। আচ্ছা, 7-এর এতে বলছে if the roots of the equation ax² plus bx plus c equals 0 are alpha beta, express the roots of the equation cx² minus 2bx plus 4a equals 0 in terms of alpha plus beta. খুবই কমন ম্যাথ। তো ax² plus bx plus c is equal to 0, এইটার দুইটা রুট হচ্ছে আলফা বিটা। সো সবার প্রথমে আমার যে কাজটা সেটা হচ্ছে রুট কোফিশিয়েন্ট রিলেশনশিপটা লেখা। এটা হচ্ছে -b/a আর আলফা বিটা হচ্ছে c/a। এখন আমাদেরকে বলছে আরেকটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে যার রুটগুলো এই এ আর আলফা আর বিটার রেসপেক্টে বা আলফা আর বিটা দিয়ে লিখতে হবে, মানে সামথিং ইনক্লুডিং আলফা বিটা এরকম। তো তখন এইটা যদি ফর্ম করতে চাই, দেখো cx² - 2bx plus 4a is equal to হচ্ছে 0। তো এইটার দুইটা রুট ধরো আমি ধরে নিলাম এইটার দুইটা রুট হচ্ছে p আর q। তাহলে কি বলা যায় p plus q হচ্ছে কত বলো? p plus q কত? 2b/c। হ্যাঁ, 2b/c। হ্যাঁ, এই যে -b/a, সো 2b/c, আর pq হচ্ছে 4a/c। এখন আমাদের সামহাও এই 2b/c আর 4a/c কে আলফা বিটা দিয়ে লিখতে হবে। তো কিভাবে লেখা যায় দেখো, এইটা তো একদম অবভিয়াস, তাই না? pq যেটা আছে এইটার 4a/c, তো দেখি বোঝা যায় এটা হচ্ছে আসলে 4 ডিভাইডেড বাই আলফা বিটা, তাই না? আচ্ছা, ওয়েট, ম্যাথটা মনে হয় এইভাবে করলে অনেক বড় হয়ে যাবে। আমার অন্য একটা আইডিয়া মাথায় আসলো। আমি যদি বোথ সাইডে এই ম্যাথটা এইভাবে করলে অনেক বড় হয়ে যাবে। কেন বলি, তুমি ধরো এরপর এইটাও করলা b/c বের করার জন্য তুমি এই যে দুইটাকে ডিভাইড করলা,
ধরো আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই হচ্ছে আলফা বিটা করলা, ওইখান থেকে বের করলা যে এটা হচ্ছে মাইনাস বি বাই সি এর সমান। তো এখান থেকে তুমি বলবা যে 2 ইন্টু এটা হচ্ছে মাইনাস আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই আলফা বিটা। বাট দেন তোমার তো এই পি আর কিউ বের করতে হবে, তাই না? তোমার তো এই দুইটা রুটকে আলফা বিটা দিয়ে দেখাইতে হবে। সো এইখান থেকে পি আর কিউ বের করা কিন্তু বেশ হেক্টিক কাজ এই দুইটা থেকে, তাই না? একটা থেকে পি বের করে এখানে বসাও, দেন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করে বের করা লাগবে। সো আমি এইটার আরেকটু ইজি একটা ওয়ে মাথায় আসলো, সেটা হচ্ছে আমি যদি শুরুতেই এরকম করতাম যে আমি এক্সট্রা এই রুটগুলো রাখবো না, ঠিক আছে, আমি এটা মুছে দিই, মানে আমার এক্সট্রা রুট ধরার দরকার নেই, আমি ডিরেক্টলি আলফা বিটাতে সলভ আনবো, ঠিক আছে। আমি যেটা করতে পারি দেখো, এখানে কি আছে সি বাই এ, তাই না? সো আমি বোথ সাইডে এ দিয়ে ডিভাইড করে দিই এই ইকুয়েশনটার, তাহলে কি আসে দেখো, সি বাই এ এক্স স্কোয়ার মাইনাস 2b বাই এ এক্স প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। এখন দেখো এখানে তোমার পছন্দের নাম্বারগুলো চলে আসছে, বি বাই এ, তারপর হচ্ছে সি বাই এ। সো এখানেই তুমি এখন ওই আলফা বিটা দিয়ে রিপ্লেসমেন্টটা করতে পারবা। সি বাই এ হচ্ছে আলফা বিটা, সো এখানে লিখি আলফা বিটা এক্স স্কোয়ার, আর মাইনাস বি বাই এ হচ্ছে কি আলফা প্লাস বিটা, সো এটাকে আমরা লিখতে পারবো প্লাস আলফা প্লাস বিটা, এখানে একটা 2 আর হচ্ছে একটা এক্স আর প্লাস হচ্ছে 4। এখন এইটা যদি তুমি সলভ করো তাইলে তুমি কি ডিরেক্টলি রুটগুলো কিসে পাবা? আলফা আর বিটা ফরম্যাটে পাবা, তাই না? সো এখান থেকে তুমি সলভ করলে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি, বি হচ্ছে 2 আলফা প্লাস বিটা প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, বি হচ্ছে এই যে এই বস্তু, সো 2 আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4, এ হচ্ছে আলফা বিটা, সি হচ্ছে 4 ডিভাইডেড বাই টোয়াইস এ হচ্ছে আলফা বিটা। এখন এটা সলভ করতে হবে, সো এখান থেকে আমি পাবো মাইনাস 2 আলফা প্লাস বিটা প্লাস মাইনাস রুট ওভার, এটা একটু চিন্তা করো, 4 আলফা প্লাস বিটা হোল স্কোয়ার হবে, সো এটা হয়ে যাবে হচ্ছে 4, আমি একবারে ভেঙে করি, 4 আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, আর এটা হচ্ছে কি মাইনাস 16 আলফা বিটা ডিভাইডেড বাই 2 আলফা বিটা। আচ্ছা, দুইটা থেকেই 4 কমন নিয়ে আমি বাইরে নিয়ে আসতে পারি, সো এখানেই নেই, এই দুইটা থেকেই হচ্ছে 4 কমন নিলে রুটের বাইরে আসলে সেটা 2, তাই না? 4 কমন নিয়ে রুটের বাইরে নিয়ে আসলে এটা হচ্ছে স্কোয়ার রুট হয়ে 2 চলে আসবে। সো এই পোর্শনটা কি বোঝায়? আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা, এটা কি আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার, তাই না? সো মাইনাস 2 আলফা প্লাস বিটা প্লাস মাইনাস 2 আলফা মাইনাস বিটা, বুঝা গেছে? ডিভাইডেড বাই 2 আলফা বিটা। এখন উপরে যদি আমি প্লাস নেই, উপরে যদি আমি এখানে উপরে আমার দুইটা রাস্তা আছে অ্যাকচুয়ালি, আমি ইদার উপরে হচ্ছে প্লাস নিয়ে আগাইতে পারি অর মাইনাস নিয়ে আগাইতে পারি। যদি প্লাস নিয়ে আগাই তাহলে পাবো মাইনাস 2 আলফা প্লাস বিটা প্লাস 2 আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 আলফা বিটা। তখন আমার রুটটা আসবে কত, এইটা কাটা, রাইট? সো আমার থাকবে হচ্ছে উপরে থাকবে মাইনাস 4 বিটা, ওইটার সাথে নিচে 2 বিটা কেটে গিয়ে হচ্ছে মাইনাস 2, সো এখান থেকে আসবে হচ্ছে মাইনাস 2 বাই আলফা। আর যদি আমি মাইনাস নিয়ে আগাই এখান থেকে তাহলে আমার আরেকটা অ্যান্সার আসবে, সো এটা আসবে এরকম। তখন আমার হচ্ছে এই মাইনাস 2 বিটা প্লাস 2 বিটা কাটা, আর উপরে থাকবে হচ্ছে মাইনাস 4 আলফা, ওইটার সাথে এটা কাটলে উপরে একটা মাইনাস 2, সো এখান থেকে অ্যান্সার আসবে মাইনাস হচ্ছে 2 বাই বিটা। সো আমার দুইটা রুট পাওয়া গেল না, অ্যান্ড তারা কি আলফা আর বিটার রেসপেক্টে আসছে না? দেখো, সো অ্যান্সার কি হবে, এই দুজন, বুঝছো? সো আমি আরেকবার একটু বলি, এই ম্যাথটায় আমি যেটা প্রথমে অবজার্ভ করে দেখছি যে এখানে হচ্ছে আমি যদি এ দিয়ে ডিভাইড করে দিই তাহলে এই নাম্বারগুলো চলে আসে, ঠিক আছে? সো আমি সি বাই এ লিখলাম, বি বাই এ লিখলাম। হ্যাঁ, এটা কি কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়েই করা লাগবে? এটা তো 2 আলফা প্লাস বিটা এক্স মাল্টিপ্লাই করে কমন নিয়েও সেম অ্যান্সার আসে। কোথায় মাল্টিপ্লাই করে তো আবার বলো। এই যে
টু টু আলফা প্লাস বিটা এক্স আছে না, হ্যাঁ হ্যাঁ এটাকে এটা যদি আমি ভেঙে লিখি, মানে একবারে ইয়ে করি তারপরে ও কমন ও আচ্ছা নিলে হ্যাঁ হ্যাঁ এক্স এর ভ্যালু। হ্যাঁ 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 শিওর। এটা তো আসলে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন তো তুমি অনেকভাবে সলভ করতে পারো, তাই না? তুমি ইদার এই যে এই এই ফর্মুলা দিয়ে সলভ করতে পারো, অথবা তুমি ওই যে ফ্যাক্টরাইজেশন করতে পারো, অথবা স্কোয়ার কমপ্লিট করে করতে পারো, একভাবে করলেই হয়েছে, ঠিক আছে? সেম এখানে। হ্যাঁ এটা ভালো অবজারভেশন যে আমি এখানে যদি তোমার ডিরেক্টলি কমন নিয়ে করতাম তাহলে আমার আরো আরো একটু ইজিয়ার হইতো। হ্যাঁ এটাও ফাইন। ওখানে এটা মিডল টার্ম ব্রেকও মনে হয় করা যায়, তাই না? 4 আলফা বিটা, তো সো 2 ইন্টু আলফা প্লাস বিটাকে কীভাবে বাংলায় 4 আলফা, এটা চিন্তা করে দেখতে পারো, এটা ইজি হবে। হ্যাঁ সো তুমি যে কোনো একভাবে করলেই হবে, ঠিক আছে? আচ্ছা সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, -2 বাই আলফা আর হচ্ছে -2 বাই বিটা। ফাইন। এরপর আমরা 7-এর এ দেখলাম, এরপর হচ্ছে 7-এর বি। 7-এর বিও সেম, বাট আমি এটা দেখাই দিই। এটাও খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, 7-এর বি। বাট আমি যতই ইম্পর্টেন্ট বলি বা ইম্পর্টেন্ট অনেক সময় হয়তো বলি না, এগুলো আসলে তোমার নিজের ডিসাইড করতে হবে কোন ম্যাথটা তুমি করতে গিয়ে আটকাইছো, ঠিক আছে? তো তুমি যদি বাসায় নিজে একদমই না করো তাহলে কোনো লাভ নেই। আমি সব করে দেই আর তুমি যদি জাস্ট ক্লাসেই একবার করো, বাট বাসায় গিয়ে বাসায় যদি নিজে একবারও না করো, এটা আসলে কোনো বেনিফিটই পাবা না। সো অবশ্যই নিজে একবার প্র্যাকটিস করে ফেলবে, অ্যান্ড তখনই তুমি আসলে নিজের উইকনেসগুলো বের করবা, বা হয়তো নতুন কিভাবে করা যেতে পারে ওইটাও চিন্তা করতে পারবা। জাস্ট আমার সলিউশন দেখে কইরো না, এটা খুবই বাজে হবে তোমাদের জন্য। আচ্ছা আচ্ছা, সো এখানে এটাই বলছে যে এক্স স্কোয়ার প্লাস বি ওই সেম ম্যাথ, জাস্ট আরেকটা ইকুয়েশনের জন্য। সো এটাও আমি একইভাবে করি, দেখো। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, তার দুইটা রুট হচ্ছে আলফা বিটা। সো আলফা প্লাস বিটা হচ্ছে -b ওভার এ, আলফা বিটা হচ্ছে c ওভার এ। অ্যান্ড আমাদের যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা দেওয়া সেটা হচ্ছে এসি এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস বি স্কোয়ার মাইনাস টোয়াইস এসি ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 0। তো এখন এটাকে ভাঙি আগে, কারণ কোয়াড্রেটিক ইকুয়েশনটা প্রপার স্ট্যান্ডার্ড ফরম্যাটে নাই। সো এটাকে ভাঙলে এরকম আসে। এখন তুমি চিন্তা করো একদম আগের স্ট্র্যাটেজিতেই, এখানে বোথ সাইডে কি দিয়ে ডিভাইড করলে তোমার জন্য খুব সুবিধা হবে? দেখো তো। এ স্কোয়ার। হ্যাঁ এক্সেলেন্ট। সো এটা হচ্ছে আমি বোথ সাইডে যদি এ স্কোয়ার দিয়ে ডিভাইড করি তাহলে এখানে সি বাই এ আসবে, এইখানে বি স্কোয়ার বাই এ স্কোয়ার আসবে, এখানে সি বাই এ আসবে, আর এখানেও সি বাই এ আসবে। সো আমার সবগুলো টার্ম ওই যে বি বাই এ সি বাই এ এরকম ফরম্যাটে চলে আসবে। হ্যাঁ গুড। সো আমি এখানে বোথ সাইডে হচ্ছে তোমার এ স্কোয়ার দিয়ে ডিভাইড করব। সো এ স্কোয়ার দিয়ে ডিভাইড করলে এখানে আমি পাবো সি ওভার এ এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওভার এ স্কোয়ার, মানে হচ্ছে বি ওভার এ হোল স্কোয়ার। এটা হচ্ছে -2c ওভার এ, আর এখানে হচ্ছে এক্স প্লাস সি ওভার এ ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে বোথ সাইডে এ স্কোয়ার দিয়ে ডিভাইড করে। আর দেন এইখানে আমরা এখন এই যে ডিরেক্টলি এগুলো বসাইতে পারবো, যেটা হচ্ছে আলফা বিটা এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা হোল স্কোয়ার। বেসিক্যালি এটা মাইনাস আলফা মাইনাস বিটা হবে, বাট ওই স্কোয়ার তো, সো আসলে মাইনাসটা ম্যাটার করতেছে না। আর এটা হচ্ছে 2 আলফা বিটা এক্স প্লাস হচ্ছে সি ওভার এ হচ্ছে আবার আলফা বিটা। এখন তুমি এটা যেভাবে ইচ্ছা সলভ করো, ঠিক আছে? ধর আমি বোথ সাইডে আলফা বিটা দিয়ে ডিভাইড করে দিই যদি, তাহলে এক্স স্কোয়ার, আর এখানে একটু খেয়াল করে দেখো যে এটা হচ্ছে আলফা বিটা এক্স স্কোয়ার, এইটাকে সিম্পলিফাই করলে কি আসে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? সো এটা হচ্ছে সরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, আর এখানে হচ্ছে এক্স প্লাস হচ্ছে এটা আলফা বিটা। এখন বোথ সাইডে সুন্দর মতো আলফা বিটা দিয়ে ডিভাইড করে দাও, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এটা আসবে হচ্ছে কত? আলফা বাই বিটা, আর এটা আসবে হচ্ছে বিটা বাই আলফা এক্স প্লাস 1। এইটা দেখেই বলে দেওয়া যায় এটা রুট দুইটা কি বলো তো? এই লাইনটা দেখেই বলে দেওয়া যায় যে রুট দুইটা কি হবে। রুট হচ্ছে কি আলফা বাই বিটা, বিটা বাই আলফা।
এই যে এক্স স্কোয়ার মাইনাস সাম অফ দ্য রুটস ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ রুটস, এই দুইটা মাল্টিপ্লাই করলে কিন্তু 1 আসে, তাই না? আলফা বাই বিটা ইন্টু বিটা বাই আলফা হচ্ছে কি 1। সো এর জন্য অ্যাকচুয়ালি দেখেই বলে দেওয়া যাচ্ছে যে এটা রুট হচ্ছে এই দুজন। সো এইটা তোমার এমন না যে তুমি এটা দেখে ডিরেক্টলি বসাই দিলে নাম্বার কাটবে, এটা তুমি তুমি যদি একটু ইজিলি কিছু একটা করো কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেছে সবার? এটা একটু ফাস্ট যাচ্ছি কারণ আসলে পলিনোমিয়াল চ্যাপ্টার অনেক ম্যাথ আছে আর ম্যাথগুলো বেশ বড়, তো আমি একটু ফাস্ট যাচ্ছি। কেউ কোথাও তারপরেও কেউ কোথাও না বুঝতে পারলে আমাকে সাথে সাথে বলবা। এরপরে হচ্ছে আমরা 7-এর সি কি দেখাবো। 7-এর সিতে বলছে যে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি এর দুইটা রুট আলফা বিটা আর এক্স স্কোয়ার মাইনাস সি এক্স প্লাস বি এর দুইটা রুট গামা ডেল্টা ফর্ম দ্য ইকুয়েশন হুজ রুটস আর ওকে, ঠিক আছে, এটা দেখাই। এগুলো জাস্ট অ্যালজেব্রাইক ক্যালকুলেশন, আর কিছু না, আর কিছু ম্যানিপুলেশন করলে একটু ইজিয়ার হয়। 7-এর সি, so if alpha beta are the roots of x square minus bx plus c is equal to 0 and gamma delta are the roots of এত, সো এখানে আমরা দুইটা কোয়াড্রেটিকের জন্য দুইবার রুট কোএফিসিয়েন্ট রিলেশনগুলো দেখে ফেলবো। সো x square minus bx plus c is equal to 0, it has roots alpha and beta, so alpha plus beta is equal to b আর alpha beta is equal to হচ্ছে c। আর আরেকটা হচ্ছে x square minus cx plus beta, সরি এক্স স্কোয়ার মাইনাস সি এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0, এটার দুইটা রুট হচ্ছে গামা আর ডেল্টা। সো আমি এখান থেকেও বলতে পারবো যে ওদের দুইটার সাম হচ্ছে সি আর দুইটার প্রোডাক্ট হচ্ছে কত, বি। ওকে, তো এখন বলছে যে এমন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বের করো যার রুট হচ্ছে এগুলা। তো এই দুইটা যদি রুট হয় তার মানে হচ্ছে এই দুইটার সাম লাগবে আর প্রোডাক্ট লাগবে। সো সাম অফ রুটস which is 1 by alpha gamma plus 1 by beta delta plus 1 by alpha delta plus 1 by beta gamma। তো এটা যদি এলসিএম করো তাহলে আসে আলফা বিটা গামা ডেল্টা, এখানে আসবে হচ্ছে বিটা ডেল্টা প্লাস আলফা গামা প্লাস বিটা গামা প্লাস আলফা ডেল্টা। ওকে, সো এটা কত আসে, আলফা বিটা গামা ডেল্টা, উপরে যদি আমরা কমন নেই, ধরো বিটা যদি কমন নেই, বিটা কমন নিলে হচ্ছে গামা প্লাস ডেল্টা, আর যদি আলফাও কমন নেই তাহলেও গামা প্লাস ডেল্টা। সো আসলে গামা প্লাস ডেল্টাটাই কমন নেওয়া যায়, সো এখান থেকে আমি পাবো গামা প্লাস ডেল্টা টাইমস আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই আলফা বিটা ইন্টু গামা ডেল্টা। এখন জাস্ট ভ্যালু বসানো। সো এই দুটা গামা প্লাস ডেল্টা হচ্ছে সি, আলফা প্লাস বিটা হচ্ছে বি, আলফা বিটা হচ্ছে সি আর গামা ডেল্টা হচ্ছে বি, সো এটা বেসিক্যালি 1। আর এই দুটার প্রোডাক্ট কত হবে সেটা দেখি। প্রোডাক্ট হচ্ছে 1 বাই আলফা গামা প্লাস 1 বাই বিটা ডেল্টা ইন্টু 1 বাই আলফা ডেল্টা প্লাস 1 বাই বিটা গামা। এই পলিনোমিয়াল চ্যাপ্টারের ম্যাথ অনেক বেশি বেশি প্র্যাকটিস করবা। কেন? ম্যাথগুলো সহজ কিন্তু ম্যাথগুলো একটু বড় আর অনেক হেভি ক্যালকুলেশন, মানে ক্যালকুলেশন বেশি, কাজ কিন্তু কম। তোমার হচ্ছে একই জিনিস অনেকবার করা লাগতে পারে। তো এই ম্যাথগুলো আসলে বেশি বেশি করার দরকার এই কারণে, বিকজ অ্যাডমিশন টেস্টে যখন এটা আসে তখন এই পুরো ম্যাথটা বা এর থেকেও বড় একটা ম্যাথ তোমার 3 মিনিটে করা লাগবে, তো বুঝতেই পারতেছো নার্ভের উপর কি পরিমাণ প্রেশার পড়তে পারে তখন। তো এর জন্য এই চ্যাপ্টারটা আসলে আমিও যখন এই চ্যাপ্টারটার আগ পর্যন্ত আমি খুব স্লো ছিলাম ম্যাথে, মানে এই চ্যাপ্টারটা করার আগ পর্যন্ত। কিন্তু এই চ্যাপ্টারটা যখন করছি এরপর দেখা গেছে যে আমার ওভারঅল মানে স্পিড অনেক বেড়ে গেছে আর কি। ওকে, আচ্ছা, সো এখন এই দুইটার প্রোডাক্ট দেখো। সো প্রোডাক্ট যদি বের করতে চাও তাহলে হচ্ছে দুইটা এলসিএম করা লাগবে, সেটা হচ্ছে আলফা বিটা গামা ডেল্টা, আবার এখানেও আলফা বিটা গামা ডেল্টা, এখানে হচ্ছে আলফা গামা প্লাস বিটা ডেল্টা, সরি বিটা ডেল্টা, আর হচ্ছে আলফা ডেল্টা প্লাস বিটা গামা। ফাইন, এখন হচ্ছে উপরে এই দুটা মাল্টিপ্লাই করা লাগবে, আর কোনো উপায় নাই।
এটা মাল্টিপ্লাই করলে তো বিশাল কাহিনী হবে। ওয়েট, আমরা হচ্ছে আলফা বিটার ভ্যালু জানি, তাই না? দুইটা মাল্টিপ্লাই করতে হবে আর কি, আর কিছু করার নেই এখানে। আমি যদি ধরো এই ফ্যাক্টটাকে ইউজ করা যায় যে আলফা প্লাস বিটা হচ্ছে গামা ডেল্টার সমান, রাইট? সো দুইটা ইউজ করে যদি একটু শর্ট করা যায়, আচ্ছা দরকার নেই, আমি ডিরেক্ট মাল্টিপ্লাই করব। সো এই দুইটা মাল্টিপ্লাই করলে হচ্ছে আলফা স্কোয়ার গামা ডেল্টা প্লাস আলফা বিটা গামা স্কোয়ার প্লাস আলফা বিটা ডেল্টা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার গামা ডেল্টা ডিভাইড বাই হচ্ছে আলফা বিটা গামা ডেল্টা হোল স্কোয়ার। এরপর উপরে হচ্ছে তুমি কিছু কমন টমন নিয়ে ভ্যালু বসাবো আর কি, ওইটা তোমরা নিজেরা করো, এটা আর আমি দেখাবো না। আর এখানে হচ্ছে তুমি এরপর যেটা করবা, এই গামা ডেল্টা কমন নাও, তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, তো এটা হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস আলফা 2 আলফা বিটা। আবার এই দুইটাও কমন নাও, তাহলে আলফা বিটা কমন, সো গামা স্কোয়ার প্লাস ডেল্টা স্কোয়ার, ওইটা হচ্ছে গামা প্লাস ডেল্টা হোল স্কোয়ার মাইনাস 2 গামা ডেল্টা। আমি দেখাই, সমস্যা নেই। তো এখানে হচ্ছে আমি যদি গামা ডেল্টা কমন নেই, তাহলে আসে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার উইচ ইজ আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। আর প্লাস আমি যদি আলফা বিটা কমন নেই, তাহলে হচ্ছে গামা স্কোয়ার প্লাস ডেল্টা স্কোয়ার, সো গামা প্লাস ডেল্টা হোল স্কোয়ার মাইনাস 2 গামা ডেল্টা ডিভাইডেড বাই হচ্ছে চারটার প্রোডাক্ট। এখন জাস্ট ভ্যালু বসাই, ভ্যালুটা এখানে বসাই। গামা ডেল্টা হচ্ছে বি, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার হচ্ছে বি স্কোয়ার মাইনাস 2c, তারপর আলফা বিটা এটা হচ্ছে আলফা বিটা কত সি, আর গামা স্কোয়ার গামা প্লাস ডেল্টা হোল স্কোয়ার হচ্ছে সি স্কোয়ার মাইনাস 2 গামা ডেল্টা হচ্ছে 2b। আচ্ছা, সো এটা বুঝছি কি হবে, এরকম বি ইন্টু বি স্কোয়ার মাইনাস 2c প্লাস সি ইন্টু সি স্কোয়ার মাইনাস 2b ডিভাইডেড বাই হচ্ছে বিসি, যে এই বিসি হোল স্কোয়ার, সরি বিসি হোল স্কোয়ার। এখন জাস্ট উপরেরটাকে সিম্পলিফাই করতে হবে, সো বি কিউব প্লাস সি কিউব মাইনাস 2bc মাইনাস 2bc, দ্যাট ইজ বি কিউব প্লাস সি কিউব মাইনাস 4bc। সো এইভাবেই রাখতে হবে তোমার অ্যান্সার, সো বি কিউব প্লাস সি কিউব মাইনাস 4bc ডিভাইডেড বাই বিসি হোল স্কোয়ার। বুঝছো? সো আমাদের অ্যান্সারটা এইভাবেই আসবে। তোমার এইটা হচ্ছে দুইজনের সাম আর এটা হচ্ছে দুইজনের প্রোডাক্ট। সো কোয়াড্রেটিক ইকুয়েশনটা হবে এরকম, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 4bc ডিভাইডেড বাই হচ্ছে বিসি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো প্রসেসটা আসলে খুবই ইজি। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আচ্ছা, তাহলে পরের ম্যাথে আসি। 7-এর ডি নাম্বার, হ্যাঁ 7-এর ডি। 7-এর ডিতে বলছে ইফ আলফা বিটা আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1/4 a square minus b square equals 0, then prove that alpha plus beta and alpha minus beta are the roots of x square plus a plus minus b x plus minus ab equals 0. That is, তুমি a plus alpha plus beta আর alpha minus beta root দিয়ে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বানায় দেখাবো, এটা সমান। আচ্ছা, সব খুবই সহজ। দেখো এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস হচ্ছে 1/4 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তো এটার দুইটা রুট যদি আলফা বিটা হয়, দেন আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস এ আর আলফা বিটা হচ্ছে 1/4 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, রুট কোএফিশিয়েন্ট রিলেশনশিপ। এখন আলফা প্লাস বিটার ভ্যালু জানো, আর আলফা মাইনাস বিটা তাহলে কত? আলফা মাইনাস বিটা হচ্ছে √/,
আলফা প্লাস আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার, অ্যান্ড রুট ওভার আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা, অ্যান্ড দেন রুট ওভার এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 4 1/4 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো এটা আসে হচ্ছে রুট ওভার বি স্কোয়ার অর প্লাস মাইনাস বি। ডান। সো আমাদের তাহলে নতুন কোয়াড্রেটিক ইকুয়েশনটা হবে এক্স স্কোয়ার মাইনাস সাম অফ দিস, দ্যাট ইজ এই আলফা প্লাস বিটা আর আলফা মাইনাস বিটা দিয়ে তো কোয়াড্রেটিক ইকুয়েশন বানাইতে বলছে আরেকটা। সো মাইনাস এ আর প্লাস মাইনাস বি এর সাম হচ্ছে মাইনাস এ প্লাস মাইনাস বি ইন্টু এক্স প্লাস মাইনাস এ আর প্লাস মাইনাস বি এর প্রোডাক্ট হচ্ছে এটা। আচ্ছা, সো এখন একটু যদি এটা ইয়া করি, তাহলে এখানে মাইনাসটা ভিতরে গেলে হচ্ছে এ প্লাস মাইনাস বি, প্লাস মাইনাসের সাথে মাইনাস মাল্টিপ্লাই হলে প্লাস মাইনাসে থাকবে, আর এইখানে মাইনাস ইন্টু প্লাস মাইনাস হচ্ছে প্লাস মাইনাস, সো প্লাস মাইনাস এ বি ইজ ইকুয়াল টু 0। সো এই হচ্ছে আমাদের প্রুফ। জাস্ট ওইটা দিয়ে আমরা হচ্ছে এখানে কোয়াড্রেটিক ইকুয়েশনটা বানায় দেখাইলাম। ওকে, আচ্ছা তাহলে এর পরের ম্যাথে আসি। পরেরটা হচ্ছে ইফ আলফা প্লাস মাইনাস রুট বি আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ শো দ্যাট রুটস অফ দ্য ইকুয়েশন দিস উইল বি 1/, আলফা প্লাস মাইনাস 1/, রুট বিটা। এটা পারার কথা, আমার কি দেখানো দরকার আছে? দেখো তো, দুইটা রুট দেওয়া আছে, সো ওই দুইটা রুটের সাম জানো, প্রোডাক্ট জানো, তো বলছে তখন এইটার রুট দুইটা কি কি হবে দেখাও। সো তুমি উল্টাভাবে দেখাইতে পারো যে এই রুটওয়ালা ইকুয়েশন হচ্ছে এটা, ঠিক আছে? সো এটা আমার মনে হয় না দেখানো লাগবে, এটা ইজি। এটা বাসায় কইরো তাইলে নিজেরা। আচ্ছা, 8-এর এ নাম্বার, এরপর এইটার এতে আমাদেরকে বলছে ইফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশনস এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 অ্যান্ড এক্স স্কোয়ার মাইনাস সি এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0 ডিফার অনলি বাই এ কনস্ট্যান্ট। মানে এই দুইটা দ্বিঘাত সমীকরণের বীজগুলা বা মূলগুলা যদি জাস্ট বীজগুলোর মধ্যে যদি জাস্ট একটা ধ্রুবক পার্থক্য থাকে, তাহলে প্রুফ করো বি প্লাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে 4। ওকে, সো এটা কীভাবে করবো? তো আমরা এইভাবে চিন্তা করি, দেখো মানে এখানে ডিফার অনলি বাই এ কনস্ট্যান্ট, মানে বুঝাইছে দুইজনেরই রুট দুইটার মধ্যে যে ডিফারেন্স সেটা হচ্ছে একই। সো এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি, ধরো এইটার জন্য যদি বলি এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এইটার একটা রুট যদি ধরো আলফা হয় আর একটা হচ্ছে আলফা প্লাস ধরো কে, কে হচ্ছে সাম কনস্ট্যান্ট, আর অন্যটার রুটগুলোও তাহলে একই ধরনের হবে। এক্স স্কোয়ার মাইনাস সি এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0, এইটার একটা রুট যদি বিটা হয় তাহলে আরেকটা রুট কত হবে বলো তো? বিটা প্লাস কে, ঠিক আছে? সো আমাদের প্রুফ করতে হবে বি প্লাস সি ইজ ইকুয়াল টু 4, বুঝা গেছে? সো এখন দেখো এটা কিভাবে প্রুফ করা যায়। আমরা এখানে এভাবে করতে পারি যে এই দুইটার সাম আলফা ইন্টু আলফা, আলফা প্লাস কে হচ্ছে বি, আর এই দুইটার প্রোডাক্ট আলফা ইন্টু আলফা প্লাস কে হচ্ছে সি, আর এখানে বিটা প্লাস কে হচ্ছে সি, আর বিটা ইন্টু বিটা প্লাস কে হচ্ছে বি। বুঝছো এটা? আচ্ছা, এখন আমরা এখানে বেসিক্যালি আমরা যেটা করব, আমরা একটা ইকুয়েশন সলভ করে এই রিলেশনশিপটা নিয়ে আসার চেষ্টা করবো আর কি। তো আমরা এই সাইডটা যদি সলভ করি, মানে কে এর ভ্যালুটা ধরো এই পাশ থেকে বের করি, তো এইখান থেকে দেখার ট্রাই করি, দেখো যে এটা হচ্ছে প্রথম ইকুয়েশন থেকে 2 আলফা প্লাস কে হচ্ছে বি, তাহলে তোমার ইয়া কত? ধরো আমি আলফা এলিমিনেট করে দিতে চাই, তাহলে আচ্ছা দাঁড়াও আলফা এলিমিনেট করবো। আলফা যদি এলিমিনেট করি তাহলে হইতেছে
এইখান থেকে একটা আসবে, আচ্ছা একটু ওয়েট, মানে ডান সাইডে যদি করি একইভাবে তাহলে হচ্ছে 2 আলফা প্লাস কে হচ্ছে বি। সো এখান থেকে আমি কে এর ভ্যালু যদি বের করি, কে যদি এখানে বসে, আচ্ছা না কে দরকার নেই, তাহলে কিউবিক চলে আসবে। আমি ধরো আলফার ভ্যালু এখান থেকে বের করি, সেটা হচ্ছে বি মাইনাস কে বাই 2। তুমি জাস্ট ধরো ডান পাশেরটা আপাতত ভুলে যাও, এটা আমাদের দরকার নেই, এটা পরে। আমরা বাম পাশের জন্য বললাম, বাম পাশের একটা রুট হচ্ছে আলফা আর একটা হচ্ছে কি আলফা প্লাস কে, কে হচ্ছে সাম কনস্ট্যান্ট। এখন তাহলে ওইটার জন্য আমরা বলতে পারি যে প্রথম রুট কোএফিসিয়েন্ট রিলেশন এটা, সেকেন্ড হচ্ছে এটা। উপর থেকে আমি আলফার ভ্যালুটা বের করলাম, এই আলফার ভ্যালুটা এখন আমি এখানে পুট করব। সো এখানে আমি পাবো বি মাইনাস কে ডিভাইডেড বাই 2 আর হচ্ছে বি মাইনাস কে ডিভাইডেড বাই 2 প্লাস কে ইজ ইকুয়াল টু হচ্ছে সি। সো আমি এখান থেকে পাচ্ছি দেখো বি মাইনাস কে ডিভাইডেড বাই 2 আর বি মাইনাস কে ডিভাইডেড বাই 2 প্লাস কে হচ্ছে কি বি প্লাস কে ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু সি। সো এখান থেকে আসে বি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 4c। এটা একটা ইকুয়েশন, ক্লিয়ার এটা? আচ্ছা, এবার যদি আমি আরেকটা ওই অন্যটার জন্য সেম কাজটা করি, সেটা হচ্ছে সেকেন্ড যেটা আছে এক্স স্কোয়ার মাইনাস সি এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0, আমি ধরলাম তার একটা রুট হচ্ছে বিটা, তাহলে অন্যটা কত হবে একইভাবে বিটা প্লাস কে, বিকজ দুইজনের ক্ষেত্রেই বলছি ডিফার অনলি বাই এ কনস্ট্যান্ট। তো এই দুইটার সাম বিটা প্লাস কে, এটা কত আসবে সি, আর এই দুইটার প্রোডাক্ট সেটা কত আসবে বিটা ইন্টু বিটা প্লাস কে, এটা আসবে হচ্ছে বি। সো প্রথমটা থেকে আমি বিটার ভ্যালু বের করতে পারি, বিটা হচ্ছে সি মাইনাস কে বাই 2, রাইট? এখন বিটার এই ভ্যালুটা এখানে বসাই, সো সেটা আসবে সি মাইনাস কে ডিভাইডেড বাই 2 ইন্টু সি মাইনাস কে ডিভাইডেড বাই 2 প্লাস কে ইজ ইকুয়াল টু বি। সো সি মাইনাস কে ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে সি প্লাস কে ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু বি। সো সি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 4b। এটা হচ্ছে সেকেন্ড ইকুয়েশন। এখন দুইটাতেই আমার তো কে দরকার নাই, তাই না? আমার হচ্ছে বি আর সি এর মধ্যে রিলেশনটা দরকার। তো আমি কি করব বলো, 1 থেকে কে সাবট্রাক্ট করে দিই, সরি 2 সাবট্রাক্ট করে দিই, তাহলে আমি কি পাবো? এটা থেকে এটা সাবট্রাক্ট করলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4c মাইনাস 4b। কে গায়েব, তো এর জন্য আমার কেটা আসলে লাগতেছে না। তো এখন এখানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হচ্ছে কি বি মাইনাস সি বি প্লাস সি, আর 4 এখানে যদি -4 কমন নাও তাহলে বি মাইনাস সি। এখন বোথ সাইড থেকে আমি বি মাইনাস সি সেফলি কাটতে পারবো, কেন? কারণ বি মাইনাস সি 0 হবে না, 0 হলে কাটা যেত না, ডিভাইড করা যেত না, ক্যান্সেল করা যেত না। এখন বি মাইনাস সি 0 কেন হবে না? কারণ বি মাইনাস সি যদি 0 হয় তার মানে কি বি আর সি সমান হয়ে যায়, আর বি আর সি সমান হলে চিন্তা করো এই দুইটা কোয়াড্রেটিক ইকুয়েশন কি ডিফারেন্ট কিছু হবে? একই হয়ে যাবে না দুইজন উপরের দুইটা? না হইলে সমস্যা, তাহলে আমি এরকম একটা ফালতু কোশ্চেন বানাইছি কেন, যে একই কোয়াড্রেটিক ইকুয়েশন দুইবার লিখে বলছি যে এই দুইটার ডিফারেন্স হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটা মানে অ্যাবসার্ড কোশ্চেন হলো না? সো বি আর সি অবভিয়াসলি ডিফারেন্ট, তাই না? সো আমি বোথ সাইড থেকে বি মাইনাস সি কেটে দিতে পারি, তাহলে বলতে পারবো বি প্লাস সি হচ্ছে -4, সো বি প্লাস সি প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, যেটা প্রুফ করতে বলছে আর কি। এটাও খুব কমন ম্যাথ, পরীক্ষায় অনেক বেশি আসে আর কি। আচ্ছা, তো এরপরের যে ম্যাথটা দেখবো সেটা হচ্ছে 8-এর বি নাম্বার। এটাও খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, পরীক্ষায় অনেক বেশি আসে, সো এটাও দাগ দিয়ে রাখতে পারো। 8-এর বি, 8-এর বিতে বলছে ইফ দ্য রেশিও অফ দ্য টু রুটস অফ দ্য ইকুয়েশন a1x square plus b1x plus c1 is equal to 0 is equal to the ratio of the two roots of a2x square plus b2x plus c2 is equal to 0. মানে প্রথমটার রুট দুইটার যে রেশিও, সেকেন্ডটার রুট দুইটার রেশিও সেম, তখন শো করো যে এইটা ট্রু, b1 স্কোয়ার বাই b2 স্কোয়ার হচ্ছে a1 c1 ডিভাইডেড বাই a2 c2। খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। তো এটা কিভাবে করবা? তো যখন এরকম রেশিওর কথা বলবে তখন চিন্তা করো, ধরো তুমি প্রথম ইকুয়েশনটার একটা রুট বললা হচ্ছে আলফা, তাহলে আমি আরেকটাকে আলফা আর বলতে পারি, যেখানে আর হচ্ছে কি ওই রেশিওটা, মানে তখন এই দুইটা রেশিও কত? 1:r। আমি ধরলাম একটা রুট হচ্ছে আলফা আর একটা হচ্ছে আলফা আর হচ্ছে সাম কনস্ট্যান্ট। আর একইভাবে আমি সেকেন্ড ইকুয়েশনটার জন্য দেখো বলতে পারবো যে a2x স্কোয়ার প্লাস b2x প্লাস c2 হচ্ছে 0
এইটার একটা রুট যদি বিটা হয় তাহলে আরেকটা রুট কত হবে বলো তো? বিটা আর, কারণ দুইটাতেই আমার রুট দুইটার রেশিও কি হইতে হবে? সেম সেম। কারণ এইখানে যদি তুমি আলফা আর লেখো তাহলে রুট দুইটার রেশিও কত? 1:r। আর এখানে যদি বিটা আর লেখো তাহলে তাদেরও রেশিও কত? 1:r। সো এটা একটা ভ্যালিড অ্যাজাম্পশন। আমি বোথ সাইডে ধরলাম যে এটার রুট হচ্ছে আলফা আর আর এটা হচ্ছে বিটা আর। তো যদি এইটার দুইটা রুট আলফা আর হয় তাহলে আমি ওই রুটগুলোর জন্য রুট কোএফিশিয়েন্ট রিলেশনশিপ লিখতে পারবো। তো এখান থেকে আসে আলফা ইন্টু 1+r হচ্ছে -b1/a1, আর মানে সাম, অ্যান্ড প্রোডাক্ট হচ্ছে আলফা ইন্টু আলফা আর ইজ ইকুয়াল টু c1/a1। তো এখানে আসে আলফা স্কোয়ার আর ইজ ইকুয়াল টু c1/a1। এখন আমি এইখান থেকে মানে আমাদের টার্গেট হচ্ছে কি দেখো, বাম সাইড থেকে আলফার ভ্যালু বের করে ফেলবো, সরি আর এর ভ্যালু বের করে ফেলবো বাম সাইডের এই দুইটা ইকুয়েশন থেকে, দেন ওই আর এর ভ্যালুটা ইউজ করে আবার এই সাইড থেকে একটা রেজাল্ট আনবো, ঠিক আছে? তো এখন দেখো এখানে এই লাইন থেকে আমি আলফার ভ্যালু বের করতে পারি, সেটা হচ্ছে -b1/a1 ডিভাইডেড বাই 1+r। এইটা ছিল আমাদের একটা রুট কোএফিশিয়েন্ট রিলেশনশিপ, মানে দুইটার সাম, আর এটা হচ্ছে দুইটার প্রোডাক্ট। তো আমি সামের ওইখান থেকে আলফার ভ্যালু বের করে ফেলছি। এখন ওই আলফাটা এখানে বসে আর এর ভ্যালু বের করবো। সো -b1/a1 হোল স্কোয়ার -b1/a1 ডিভাইডেড বাই 1+r হোল স্কোয়ার ইন্টু r ইজ ইকুয়াল টু c1/a1। তো এখান থেকে তোমার আর এর ভ্যালু কিভাবে বের করা যায়? আর এর ভ্যালু আসলে দরকার নেই, আর এর ভ্যালু পুরোটা বের করা তো অনেক ঝামেলা। এখানে আর হচ্ছে কি স্কোয়ারের মধ্যে আছে, সো আমি আর এর ভ্যালু চাই না, আমি ধরো জাস্ট এইভাবেই রেখে দিই, ঠিক আছে? এটা আর কিছু করলাম না। এখন এই পাশ থেকেও সেম জিনিসটা আনবো। সো এই পাশ থেকেও লেখা যায় একটা রুট কোএফিশিয়েন্ট রিলেশনশিপ দিয়ে যে বিটা প্লাস বিটা আর হচ্ছে -b2/a2। সো বিটা ইন্টু 1+r হচ্ছে -b2/a2। তাহলে বিটা হচ্ছে -b2/a2 ডিভাইডেড বাই 1+r। অ্যান্ড আরেকটা রুট কোএফিশিয়েন্ট রিলেশন দিয়ে লেখা যায় যে তাদের দুজনের যে প্রোডাক্ট হচ্ছে বিটা ইন্টু বিটা আর, এটা হচ্ছে c2/a2। এখন বিটা ইন্টু বিটা আর হচ্ছে কি বিটা স্কোয়ার আর ইজ ইকুয়াল টু c2/a2। এইখান থেকে বিটার ভ্যালু এখানে বসাই, আর এর জন্য একটা এক্সপ্রেশন আনো। সো আমি পাবো -b2/a2 ডিভাইডেড বাই 1+r হোল স্কোয়ার ইন্টু r ইজ ইকুয়াল টু c2/a2। ধরো এই পাশে এটা হচ্ছে ইকুয়েশন 1, এটা হচ্ছে ইকুয়েশন 2। এখন বোথ সাইডে যদি আমি 1 আর 2 ডিভাইড করে দিই তাহলেই আর গায়েব হয়ে যাবে না? আমার তো আরটা দরকার নাই, তাই না? আমার একটা সার্টেন স্টেটমেন্ট প্রুফ করতে হবে। বাট আমি যদি এখন 1কে 2 দিয়ে ডিভাইড করি তাহলে আর চলে যাবে না? আমি যদি 1কে 2 দিয়ে ডিভাইড করি দেখো, তাহলে পাবো -b1/a1 ডিভাইডেড বাই 1+r হোল স্কোয়ার ইন্টু r, আর ডিভাইডেড বাই হচ্ছে এটা -b2/a2 ডিভাইডেড বাই 1+r হোল স্কোয়ার ইন্টু r ইজ ইকুয়াল টু c1/a1 ডিভাইডেড বাই c2/a2। এই আর কাটা, এই 1+r হোল স্কোয়ার, এই 1+r হোল স্কোয়ার কাটা, মাইনাস তো স্কোয়ারের জন্য এমনি কাটা। সো এখান থেকে আসবে b1² স্কোয়ার ডিভাইডেড বাই b2² a2² ইজ ইকুয়াল টু c1/a1 ইজ ইকুয়াল টু c ডিভাইডেড বাই c2/a2। এখন বোথ সাইডে একটু সিম্পলিফাই করলে আসবে b1², এখানে এই যে এই a2 আর এই a2² একটা কাটা, এই a1 আর এই a1 একটা কাটা। সো এখান থেকে আমি পাবো b1² হচ্ছে c1a1 ডিভাইডেড বাই c2a2। এটাই আমাদের প্রুফ। ম্যাটার অ্যাপ্রোচ বোঝা গেছে? বলছে যে দুইটাতেই হচ্ছে রেশিও সেম, তো আমি ওই অনুযায়ী রুটটাই প্রথমে হচ্ছে ধরে নিছি সেম ভাবে, মানে দুইটাতেই হচ্ছে একটাতে ধরছে আলফা আর একটা হচ্ছে বিটা আর, কারণ তখন দুইটা রেশিও সেম থাকে। দেন রুট কোএফিশিয়েন্ট রিলেশনশিপ ইউজ করে আমি এইখানে আর এর একটা এক্সপ্রেশন আনছি, এইখানে আর এর একটা এক্সপ্রেশন আনছি।
উইদাউট এনি ডিপেন্ডেন্সি অন আলফা অ্যান্ড বিটা, তাই না? আলফা বিটা তো আমার নিজের ধরা। দেন আমি দুইটাকে ডিভাইড করে আর কেও গায়েব করে ফেলছি, কারণ আরও তো আমার নিজের ধরা। সো এখান থেকে আমি B1 B2 C1 C2 A1 A2 এর উপর একটা এরকম একটা তোমার কন্ডিশন নিয়ে আসতে পারছি আর কি। ঠিক আছে, আজকে পলিনোমিয়াল এই পর্যন্তই রাখি। আমরা নেক্সট দিন হচ্ছে বাকিগুলো দেখব। কেউ কোথাও না বুঝতে পারলে আমাকে মেসেঞ্জারে জানাও, যে কোনো জায়গায় যদি না বুঝে থাকো।